মানে একটা বাচ্চা চলে গেছে, সেই জন্য স্যার আমারও তো, আমি তো কাঁদতে পারছি না, কি করবো, নিজের বাচ্চা, একটু চোখের দেখা দেখতে পেলে তো ঠিক হয়। থানায় গেলে কি বলছে? থানায় ওই একই কথা বলছে যে 18 বছর হয়ে গেছে, আর কি করবো। মানে 18 বছর হয়ে গেলে মেয়ে তারপর কি খোঁজা যায় না? তাই তো আমি স্যারকে বললাম যে 18 বছর হয়ে গেছে বলে কি আমার মেয়েটা বেঁচে আছে কিনা আমি দেখতে পারবো না। আমার পাশে যিনি রয়েছেন আবুল, তার মেয়েটি প্রায় 2 মাস, 2 মাসের কাছাকাছি মিসিং। তারপর থেকে থানা, পুলিশ এত কিছু হলো, তার মেয়ের কিন্তু খোঁজ পেল না। আমার পাশে আবুল রয়েছে, আমি আবুলের কাছে শুনবো। আবুল, কবে মেয়ে মিসিং হলো, বাড়ির থেকে কিভাবে চলে গেল? 14 অক্টোবর স্কুলে পরীক্ষার প্রজেক্ট জেরক্স করে বলে বেরিয়েছিল, ওর মা হাটে সবজি কিনতে গেছে, ওই টাইমে ওই ফাঁকে বেরিয়ে গেছে, তারপর থেকে তো আর কোনো হদিশ পাওয়া গেল না। তারপর থানায় গেছিল? ওই দিনে সারাদিন খোঁজ খবর, আমি কলকাতায় ছিলাম, কলকাতা থেকে আসার পরে আমি এসে পাড়ায় খোঁজ খবর নিলাম, কোনো জায়গায় হলো না। তো ওর সাথে আরেকটা মেয়ে মিসিং ছিল, তো মিসিং হওয়ার পরে মেয়েটা রাত 8টা নাগাদ, 8:30 নাগাদ ফিরে আসে। ওকে জিজ্ঞাসাবাদ করলাম, ও একটা ছেলের নাম বলেছিল, সেই ছেলেটা দেখি আমার মেয়েকে খোঁজাখুঁজি করছে আর কি। তো ওকে এবার টার্গেট করে পাড়ার ছেলেরা মারধর করলো, মেয়েটাকেও মারধর করলো, এরা তবু কোনো কথা বলছিল না। এই অবস্থায় পাড়ায় আরো লোক বললো যে তাহলে এরা বলছে না যখন, এদের থানায় নিয়ে চলে যাও। তা এদের থানায় নিয়ে যাও, ওরা পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। তো থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের থানার অফিসার জিজ্ঞাসাবাদ করলো, করার পরে ওই মেয়েটাকেও মারধর করলো, ছেলেটাকে মারধর করলো, করার পরে আমাকে একটা মিসিং ডায়েরি নিল, মিসিং ডায়েরি করলাম, করে আমাকে চলে যেতে বললো, ছেলেটাকে আটকে রাখলো, মেয়েটাকেও ছেড়ে দিল। মানে আজও পর্যন্ত তোমার মেয়ের কি কোনো খোঁজ পেলে? না, আমার মেয়ের খোঁজ পাইনি। আমি আবার থানাতে গিয়েছিলাম, থানাতে যাওয়ার পরে আমি যে নাম্বার থেকে ফোনে ছিল এই নাম্বারটা নিয়ে একটা নাম্বার থেকে ফোন করেছিল আমার মেয়ে। ও কথা হওয়ার পরে সেই নাম্বারটা নিয়ে আমি সেই দিন থানায় গিয়েছি। থানায় যেতে তো বললো যে যে নাম্বারগুলো দিয়েছো দাও, ফোন করে দাও, ওই দিয়েছি। তারপরে অফিসার বললো যে 18 বছর হয়ে গেছে, কোথাও আছে হয়তো, বিয়ে করে কোনো একটা জায়গায় আছে, ও এসে যাবে। ওই যাই আবার চলে আসি, এই একই কথাই বলে। মানে এখনো পর্যন্ত থানা থেকে কোনো রেসপন্স পাইনি। মেয়ের সঙ্গে তো আমার কথা হয়েছিল, হ্যাঁ মেয়ে একটু একটু শোনাও আমাদের। মেয়ের সঙ্গে কথা হয়েছিল, মোবাইলে তো রেকর্ডিং আছে বোধহয় হ্যাঁ তোমার স্যার, কাছে। হ্যাঁ হ্যাঁ, আছে। তা মেয়ের সঙ্গে যে কথা হয়েছিল সেটা একটু শুনবো। তাতে মেয়ে কি কি বলছিল? একটু শুনুন। হ্যাঁ মনি, তুই এরম করলি মা? হ্যাঁ এরম করলি? হ্যালো হ্যাঁ মা, কি তুই এরম আমাদের কাঁদাচ্ছি? আরে এটা তোমার মেয়ে? তা তুই শোন না মা, তুই কেরম আছি না আছি, কোথায় আছিস শোন না। বলো তুই কোথায় কোথায় আছিস শোন, তুই তোর কিছু বলবো নি, শোন তুই কেরম আছিস, কোথায় এ করিস, আছিস কার সাথে আছিস, ঠিক আছে? আমি শুধু একটু চোখের দেখা দেখে চলে আয়, তোর কিছু বলি ঠিক আছে? তোর ভালো তুই বুঝে বুঝে নিয়েছিস? হ্যাঁ তা তুই মোটামুটি তুই কেরম আছি না আছি, কেন এই দেখ আমি থানায় কেস করেছি, মানে তোদের যেখানে পাবে সেখান থেকে তুলে নেবে। এবার আমি তুই ভালো থাকি দেখে আমি কেসটা তুলে নেবো, ঠিক আছে? মানে তুই মেনে নিতে চাই? এরা যদি ওরা ভালোবেসে থাকে তো আমাদের তো আর মানা ছাড়া কোনো রাস্তা নেই। তা কেসটা নাই তুলে না কেসটা তুলে নেবো, তুই কার সাথে আছি না আছি আমি ছবি থেকে দেখবো নি, আমার জানি তুই হেরে গেছিস, সেই আমি সিনারি করিস আমরা। ঠিক আছে? কেউ নিয়ে তোর বিক্রি করছিস কি না দিতে সেই আমাদের ভয় হবে না? মেয়ে যখন কথা বলছিল তখন তো পাশে ছিল কেউ? পাশে মোটামুটি কোথায় আমার আছিস তুই একটা বল? ভাই ছিল, মানে কিচ্ছু দুজনে আমরা এক কিচ্ছু জায়গায় বলবো না, কিচ্ছু বলবো না, যেখানে আছিস সেখানে গিয়ে দেখে আসবে। তোর ভাইয়ানের সাথে একটু কথা বল। হ্যালো, হ্যাঁ যাক, এটা হলো। এখান থেকে কি জানা গেল যে মেয়ে কোথায় ছিল তখন দামনডাবারের? ও বলছিল গুরুদাসনগরে একটা জায়গায় আছি, ওখানে গিয়ে আমি তল্লাশি করেছি, যত ভাড়া আছে গুরুদাসনগর যত এরিয়া ভাড়া দেয় ওই জায়গা পুরো খোঁজাখুঁজি করেছি, যেখানে জায়গায় বলেছে, আরও যেখানে জায়গায় ঘর ভাড়া দেয় গুরুদাসনগর, বাসুলডাঙ্গা, নেদড়া, এগুলো সব জায়গায় খোঁজাখুঁজি করেছি, খোঁজার পরেও কোনো হদিশ পাচ্ছি না। কি আশঙ্কা হচ্ছে যে মেয়ের তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায় না? না, কোনো খোঁজ পাওয়া যায়নি। আদৌ আমার আশা যে মেয়েটা আমার বেঁচে আছে কিনা, এইটা আমার পুলিশের কাছে একটা আবদার ছিল যে আমার মেয়েটা বেঁচে আছে কিনা, এটাই আমি দেখতে চাই।
এরকম ভাবে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর রয়েছে, বিয়ে করে বিয়ের প্রলোভন দিয়ে এরকম ভাবে মেয়েদেরকে নিয়ে চলে গিয়ে মুম্বাই থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া, তারপর বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। সেই একটা আশঙ্কা করছে কিন্তু আবুল সামান্য একটা গাড়িতে রং করার কাজ করে, সেরকম ভাবে সচ্ছল নয় আর্থিক দিক থেকে। তবু আবুল কিন্তু বারবার ধরে ছুটে বেড়াচ্ছে, আজকে মগরাহাট থেকে চলে এসছে এখানে। অর্থাৎ আবুল তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে, যে কোনো ভাবে যে কোনো মূল্যে যাতে মেয়েকে পাওয়া যায়। আবুল, মানে আশঙ্কা আর কতটা, তোমার পরিবারের অবস্থা কি এই সময়? পরিবারের মানে আমার বউয়ের অবস্থা খুবই খারাপ, ও কাঁদছে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, ও তো ঠেকানো যাচ্ছে না, মানে একটা বাচ্চা চলে গেছে, সেই জন্য স্যার আমি তো কাঁদতে পারছি না, কি করবো, নিজের বাচ্চা একটু চোখের দেখা দেখতে পেলে তো ঠিক হয়। থানায় গেলে কি বলছে? থানায় ওই একই কথা বলছে যে 18 বছর হয়ে গেছে, আর কি করবো। 18 বছর হয়ে গেলে মেয়ে তারপর কি খোঁজা যায় না? তাই তো আমি স্যারকে বললাম যে 18 বছর হয়ে গেছে বলে কি আমার মেয়েটা বেঁচে আছে কিনা আমি দেখতে পারবো না। হ্যাঁ। তো বলছে হ্যাঁ পাবে, আমি খোঁজাখুঁজি চলছে, আমরাও কাজ চালিয়ে যাচ্ছি, একই কথা বলে যাচ্ছে। যেই নাম্বার থেকে মানে মোবাইল নাম্বার থেকে ফোন এসেছিল, সেই নাম্বারটা পুলিশের কাছে দিয়েছিল? হ্যাঁ দিয়েছি, ওরা একটা কাগজে লিখে নিয়েছে, লিখে নেওয়ার পরে ও সেই নাম্বার বললো টেস্ট করতে যাবো, তা টেস্ট তো আমাদের ওখানে হয় না, কোথাও হবে সেখান দিয়ে টেস্ট করে আসবে। তারপরেও টেস্ট করেও এখনো আসেনি বা কোনো কথা। কতদিন হয়ে গেল? আজ 14ই অক্টোবর মেয়ে নিখোঁজ, 14ই অক্টোবর থেকে আজকের এই 1 তারিখ, 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর, এতদিন হয়ে গেল। তো খোঁজাখুঁজির জন্য যাতে মেয়েটাকে জ্যান্ত দেখতে পাই, চোখে দেখার জন্য, এই জন্য খোঁজাখুঁজি করছি স্যার। আবুল যেভাবে কান্না করছে, হয়তো যে পুলিশ কর্মীরা খোঁজ করছেন কিংবা তদন্ত করছেন মগরাহাটের, তাদের বোধহয় মনের মধ্যে এতটা কান্না কিংবা তাদের মনটা ভিজছে না, কারণ বাবা খুঁজে বেড়াচ্ছে। আজকের দিনে যেখানে একটা মেয়ে মোবাইল নাম্বার থেকে ফোন করলো, সেই মোবাইল ডিভাইসটা, তাতে যদি সেই নম্বরটা না থাকে, সেই ডিভাইসে যদি অন্য কোনো নাম্বার গিয়ে থাকে, সেই IMEI নাম্বার ধরে সমস্ত কিছু পাওয়া যায়, মেয়েকে খুঁজে পাচ্ছে না। মানে কি, পুলিশ চাইছে না মেয়েটাকে কোনোভাবে খুঁজে বের করা হোক। মেয়ের নাম কি ছিল? শবনম ঢালি, ডাকনাম রুকসা। ডাকনাম রুকসা। হ্যাঁ, মেয়ের সব মানে ডকুমেন্টসের নাম আছে শবনম ঢালি। ঢালি। কিন্তু মেয়ে পড়াশোনা করতো তো? উচ্চ মাধ্যমিক দেবে স্যার। এবার উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ছিল। হ্যাঁ, স্কুলের টাকা ঢুকেছে, মানে উচ্চ মাধ্যমিক দেবে। পরীক্ষা ওই 20 তারিখ পরীক্ষা ছিল, প্রজেক্টে জমা দেবে, 20 তারিখ জমা নেওয়ার ডেট ছিল। প্রজেক্ট স্কুলে গিয়ে আমি মাস্টারদের কাছে খোঁজ নিলাম যে ও একদিনও এসছে কিনা। তো সেখান থেকে মাস্টাররাও বললো যে না, ও একদিনও স্কুল মিসিং আছে, ও একদিনও নেই, মানে 14 অক্টোবর থেকে একদিন স্কুলে আসেনি। আবুল ঢালি, আবুল তার মেয়ের কথা বলতে বলতে কান্না করে ফেলছে বারবার ধরে। তবে তার মেয়ে যতটুকু জানিয়েছিল যে জয়নগরে কোনো একটি ছেলের সঙ্গে সে চলে গেছে, ছেলেটি নাকি মার্বেল পাথরের মোজাইকের কাজ করে, এবং ছেলেটি তাকে নিয়ে গুরুদাসনগর, তার ডায়মন্ড হারবার স্টেশনের ঠিক আগের স্টেশন গুরুদাসনগর, সেখানে নাকি ভাড়া ছিল। কিন্তু তারপর থেকে একটা জিনিস উপলব্ধি করা গেল, যে জানা গেল মেয়েটি কোনোভাবে কিন্তু তার বাবার সঙ্গে আর যোগাযোগ করেনি। মেয়েটি গেল কোথায়, সেটা নিয়ে কিন্তু বারবার ধরে প্রশ্ন, বারবার ধরে খোঁজার জন্য থানায় যাচ্ছে। আজও পর্যন্ত কিন্তু কোনোভাবে কিন্তু পুলিশ তার হদিশ দিতে পারেনি। তবে এই ধরনের প্রতিবেদন আপনারা দেখতে থাকুন, আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।